বোনের বিয়ের কথা শুনি। আচ্ছা, তোমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? করে বন্ধু, করে। তবে তবে মনের মতো কাউকে পেলে ভালোবাসতে ইচ্ছে করে। যার ছবি এই মন এঁকে যায়, যার কথা শুনে দিন কেটে যায়, দেখি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, দেখি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মন এঁকে যায়। কাজল কালো দুটি চোখে দেখে, পরে না চোখে কে বলো আর আসে না কথা মুখে। আর চলে যাওয়ায় একটু যাওয়ায় এই বুকেতে ঝড় তুলে যায়। আর ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মন এঁকে যায়। জীবনের কণ্ঠের গান আমার সমস্তকে দেখাতে পারে। মনে হয় ওর গানে কত শান্তি, কিন্তু ওর মনে কত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আছে, তার গানের মধ্য থেকে বেরিয়ে আসে। আমার জন্য আমার একটা ছেলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। না না, আমি আর ডাক্তারের কাছে যাবো না, আমি আর ওষুধ খাবো না। আরে মনির বাবা, আবার তুমি কান্না করছো বাবা? তুমি ডাক্তারের কাছে না গেলে তুমি সুস্থ হবে কি করে? সুস্থ সুস্থ আমি হতে চাই না রে মা। কেন কেন এমন করছো বাবা? সকাল থেকে এই নিয়ে তুমি দুবার অজ্ঞান হয়ে গেলে। এবার এবার ডাক্তারের কাছে না গেলে তুমি বাঁচবে কি করে? আমি চাই না কি মেঘা, আমার আদরের ছেলেটা একটু একটু করে কেটে যাচ্ছে। ওর কত আশা ছিল, বিচারে তোর মুখটা ধরে যেতে হবে, কত নাম ডাক হবে, সেগুলো শেষ হয়ে গেল। অভাবের জ্বালায় শুধু ওর টাকা ইনকামের চিন্তা করছে, আর ইচ্ছেগুলোকে গলা টিপে বাঁচছে। বাবা, তুমি কথা না শুনলে দাদা এসে যে আবার বকবে। আমি বলবো আমি নিজে থেকে ডাক্তারের কাছে যাইনি, আর তোকে বলতে বললেই হলো। বাবা, কত আদরের মেয়ে তুই আমার। জীবনের পর যখন প্রথম এই পৃথিবীতে তুই এলি, তোর নাম রাখলাম অনুপমা। তোকে নিয়ে আমার কত স্বাদ ছিল, নিজের হাতে কোণে সাজিয়ে ধুমধাম করে তোকে দিয়ে দেবো। কিন্তু ওই এক চোখ ভগবান আমার শরীরে এমন রোগ ঢেলে দিল, আর তুই সেবা করতে করতে নিজেই শেষ হয়ে গেলি রে মা। আমার চিন্তা তোমাকে করতে হবে না বাবা। এখন না ভাবলে তখন ভাব করে হলো। বাবা, এই অভাবের জ্বালায় সংসারের খুঁটিটা যে ঘুম ধরে গেছে। সেই সংসারের মেয়ের বিয়ের স্বপ্ন দেখাটা যে ওই আকাশ কুসুম কল্পনার সমান। মা, বিয়ের সাজে শাস্তি তোকে ইচ্ছে করে না? ওই নতুন পথে চলতে কার না ভালো লাগে বাবা? কিন্তু কিন্তু আমাদের মতো সাধারণ ঘরের মেয়ে বিয়ের স্বপ্ন দেখাটা যে ওই শীতকালে কুয়াশার মতো, যা চোখে
চোখে দেখা যায়, কিন্তু এই হাতে ধরা যায় না বাবা। তুই এত ভাবিস না মা। আমার জীবন তো আছে, ওকে বলবো আমার অসুখের কথা না চিন্তা করে তুই আজ থেকে এই বোনের বিয়ের কথাটা ভাব। একদম না। তুমি যদি দাদাকে এই কথা বলো তাহলে তার ভিতরে আত্মহত্যা করবো বলেছি। আত্মহত্যা করবে? কে বললো কথাটা? আমি জানতে চাই কে বললো কথাটা। কেন কেন বললো কথাটা? আমি সামান্য ওকে বিয়ের কথা বলেছি, তাই ও আত্মহত্যা করবে। অনু, কথাটা কি সত্যি? আমি জানতে চাই কথাটা সত্যি কিনা। না মানে মানে ও, এতবার যখন বদলাচ্ছিস তাহলে কথাটা সত্যি। আরে বোন বা, দারুণ তোর বিচার, দারুণ তোর কর্তব্য, দারুণ তোর ভালোবাসা। সাধারণ একটা বিয়ের কথা বলতে তুই আত্মহত্যা করবি বলে ঠিক বলি? আর এই অসুস্থ মানুষটা ভাবছে তোকে শাখা সিঁদুর আলতা পরিয়ে শ্বশুর বাড়িতে পাঠানোর কথা, আর আমার মন ভাবছে এই দাদার কাছে যাবে শ্মশানে যাওয়ার কথা। বাবা গো, আমি তোমার সন্তান হলেও জীবনে কোনোদিন শান্তি দিতে পারিনি। কোথাও একটা ভালোবাসার চিত্র রয়ে গেছে, আর সেই চিত্র দিয়ে ঢুকে পড়েছে বিষ বাতাস। তুই বলতো অনু, কখনো কি প্রমাণ করি যে তোর রক্ত আলাদা, আমার রক্ত আলাদা, আর আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে উনি আমার বাবা নয়? উত্তর দে অনু, উত্তর দাও বাবা। তাহলে আমি কি যারও সন্তান? নারী খোকা না, তুই আমার গর্বের সন্তান, তুই আমার পুরো পৃথিবী, তুই যে আমার সাত রাজার ধনের মালিক। হিরে মানিক শোনো, আমি শুধু তোমার ভালোবাসি। হিরে